চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছি। এর পূর্বে 18 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি, এখন 19 পৃষ্ঠা থেকে আলোচনা করব। 8 নম্বর নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি। এখানের মধ্যে আমাদেরকে প্যাটার্ন দিয়েছে, এগুলো আমরা খুঁজবো, খুঁজে আমরা এই যে খালি ঘরগুলো আছে এগুলো পূরণ করব। 1 নম্বরে বলেছে 13, 15, 28। 13 আর 15কে যদি যোগ করো তাহলে কত হবে? 28 হবে। তাহলে যোগ করার পর আসতেছে, তাহলে বাকিগুলো যোগ করতে হবে। 21 আর 32 যদি যোগ করো তাহলে 53 হবে। তাহলে যোগ করলে কত হবে? 53 হবে। 28 আর 40 যদি যোগ করো তাহলে 68 হবে। কত হবে? 68। 2 নম্বরের মধ্যে এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি দুইটা সংখ্যাকে গুণ করি তাহলে 3 8 কত? 24, 4 6 কত? 24। তাহলে গুণ করলে হচ্ছে, তাহলে 6 7 42 আসতেছে। 14 সাথে কত গুণ করলে 42 আসবে? তুমি যদি 14কে 3 বার গুণ করো তাহলে 3 14 কত হবে? 42 হবে। 14 গুণ 3 কত হচ্ছে? 42 হচ্ছে। তাহলে পরেরটা যদি দেখো মাঝখানে কি বসালে, তাহলে 8 নং কত হয়? 8 নং হয় 72। আর 14 সাথে তুমি যদি কত গুণ দাও? 14 সাথে যদি তুমি 18 গুণ দাও তাহলে 4 18 কত হয়? 72 হবে। 3 নম্বরে যদি তুমি দেখো তাহলে এখানের মধ্যে বলেছে দেখো 26 যোগ 5 সমান 31। তাহলে 35 যোগ 5 সমান কত? 40। তাহলে যোগ করতে হবে। এটা তো করা আছে, এটা করতে হচ্ছে না। তাহলে 11 সাথে এমন কোন সংখ্যা যোগ করলে 18 হবে? তাহলে যদি তুমি 7 যোগ করো তাহলে কত হবে? 11 যোগ 7 সমান 18। এরপর দেখো 4 নম্বরে বলেছে পাশের সংখ্যার চাকা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এমনভাবে সাজায় যাতে প্রতি লাইন যোগ করলে কত হবে? 15 হবে। প্রতি লাইন যোগ করলে 15 হবে। তো আমি তোমাদের জন্য আগেই সাজিয়ে রেখেছি। তাহলে মাঝখানে যদি তুমি 5 দাও তাহলে 8 যোগ 5 যোগ 1 সমান কত হবে? 8 যোগ 5 যোগ সমান 2, এটা কিন্তু 2। তাহলে সমান 8 আর 2 10, 10 এ 5 15। তো 9, 9 আর 1 10, 10 এ 5 15। 7, 7 আর 3 10, 10 এ 5 15। 4, 6 10, 10 আর 5 15। এভাবে করে তোমরা সুন্দর করে এটা করতে পারবে। যদি অনেকের কষ্ট হচ্ছে তাও আমি তোমাদেরকে সমাধান করে দিলাম। সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়ম খুঁজে বের করে প্যাটার্ন সম্পন্ন করে, যেমন 0 1 1, এরপর হলো যে 2 3 5 8 13, এভাবে করে হচ্ছে। এখানের মধ্যে যদি তুমি খেয়াল করো দেখো, প্রতিবার আগের এবং পরের সংখ্যাকে যোগ করলে এর পরের সংখ্যা আসছে। 0 যোগ 1 যোগ করলে কত হবে? 1 হবে। 1 আর 1 যোগ করলে কত হবে? 2 হবে। 2 আর 1 যোগ করলে কত হবে? 3 হবে। 3 আর 2 যোগ করলে 5 হবে। 5 আর 3 যোগ করলে 8 হবে। 8 আর 5 যোগ করলে 13 হবে। 13 আর 8 যোগ করলে তাহলে কত হচ্ছে? 21। 21 আর 13 যদি যোগ করো তাহলে 30, 34 হচ্ছে। তাহলে 34 আর 21 যদি যোগ করো তাহলে কত হবে? 50, 55। তাহলে এটা হবে 55। 55 আর 34 যদি যোগ করো তাহলে হবে 80, 79 হবে। 80, 89 হবে। 89 সাথে যদি 55 যোগ করো, আমরা যদি দেখি যোগটা, 89 যোগ 55 সমান 144। তাহলে এটা হবে 144। আশা করি তোমরা এগুলো বুঝতে পারবে। এগুলো তোমরা দেখেই পারার কথা। দেখি পারি কিনা। এখন আমরা একটু চেষ্টা করব। এখানের মধ্যে নিচের সংখ্যা কার্ড দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসাই। এই কার্ডগুলো দিয়ে আমরা বৃহত্তম সংখ্যা লিখব। তাহলে প্রথমে 8, বড় সংখ্যা সবার চেয়ে 8। 8-এর পর বড় সংখ্যা হলো 7 লিখলাম। 7-এর পর বড় সংখ্যা হলো 5, 5ও লিখলাম। 5-এর পর বড় সংখ্যা হলো 4, 4 লিখলাম। এরপরে হলো 3, 3 লিখলাম। এরপরে হলো যে 1, 1 লিখলাম। এরপরে হলো 0 লিখলাম। তাহলে প্রথমে 3 ঘর পরে, এরপরে এখানে 2 ঘর, 2 ঘর পরে কি হবে? কমা হবে। তাহলে এরপরে হলো যে যেটা ক্ষুদ্রতম সংখ্যা, তো ক্ষুদ্রতম সংখ্যাতে তুমি 0 বসাতে পারবে না। প্রথমে 1 বসাতে হবে, 1-এর পর 0 বসাতে হবে। কেন? সেটা পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি, তাই আর বলতেছি না। এরপরে হলো যে 1-এর পর কত আসবে? 3 আসবে। এরপরে ছোট সংখ্যা 3-এর পর এখানে আছে 4, 4 আসবে। 4-এর পর আছে কত? 5, 5 আসবে। 5-এর পর 7, 7-এর পর 8। 3 ঘর পর পর কি হবে? কমা বসবে। তাহলে এইভাবে বসাতে পারবে। এরপরে বললো বৃহত্তম সংখ্যাটি নিচের খালি ঘরে বসাই। বৃহত্তম সংখ্যাটি নিচের খালি ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করি। এখানের মধ্যে এই যে সংখ্যাগুলো আছে, বৃহত্তম সংখ্যাটাকে বসাবো এখানের মধ্যে। তাহলে উল্টা দিক থেকে বসাই। প্রথমে হলো 0, এরপরে হলো 1, এরপরে হলো 3, এরপরে হলো 4, এরপরে হলো 5, এরপরে হলো 7, এরপরে হলো 8। স্থানীয় মান লিখি। তাহলে এটা হলো একক, এটা দশক লিখবে, এটা হলো যে শতক, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ, এটা নিযুত। তো এইভাবে করে সুন্দর করে লিখবে। এরপরে বললো যে কি এখানে এই যে সংখ্যাটি আছে এটা আমরা কথায় লিখবো। সংখ্যাটা যদি কথায় লিখি আমরা, এটা যদি আমরা দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 43 লক্ষ হবে। এটা আমরা যদি লিখি 43 লক্ষ 18,507। এরপর এটা দিল, এটা বললো যে আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লিখে। এটাকে আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লিখতে হবে। দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এটা পুরো সংখ্যাটা যদি আমরা লিখি, আমরা যদি এটা আন্তর্জাতিক রীতিতে লিখি তাহলে আমরা জানি যেটা হলো যে শেষে অযুতের ঘরে হয় সেটাকে আমরা বলি মিলিয়ন।
তাহলে এখানে হবে 8,405,000। তাহলে এখানের মধ্যে তোমরা যদি লেখো এটা সহজে তোমরা এভাবে করে লিখে ফেলতে পারবে। 4 নম্বরে প্রতীক ব্যবহার করে ক্রম অনুসারে সাজাই। আমরা প্রতীক ব্যবহার করব বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা কিভাবে বাছাই করবো? একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত পাইছি। একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এটাও অযুত, এটাও অযুত। আগে আমরা এটা থেকে বাছাই করব। 8 বড়, তাহলে সবচেয়ে বড় হবে 8 এরটা। 8, 2, 3, 0, 0। এরপরে হবে যে 5, 8, 2, 0, 9। তাহলে এটাও গেল, এটাও গেল, আমরা এই দুইটা করলাম। এরপরে হলো যে দেখো এখানে এটা আর এটা সেম, তাহলে 2 বড়, তাহলে 2টা আসবে আগে। 2, 4, 1, 0। এটার পর কি আসবে? 1, 0, 9, 2। 1, 0, 9, 2। এরপরে কি আছে? 9, 9, 9। তারপরে হলো যে এখানে ক্ষুদ্রতম লিখতে বলছে, জাস্ট উল্টাই দিব, মানে উল্টা দিক থেকে লিখে ফেললে হয়ে যাবে। এটাকে সামনে লিখবো। এরপর হলো যে 1, 0, 9, 2। এরপর হলো যে 2, 4, 1, 0। এরপর হলো যে 5, 8, 2, 0, 9। এরপরে হলো যে 8, 2, 3, 0, 0। এরপর দেখো এখানের মধ্যে যেটা আছে, আমরা এই যে প্যাটার্নটা আছে, প্যাটার্নটা সম্পূর্ণ করতে বলেছে। এখানের মধ্যে প্যাটার্ন যেটা আছে এটারটা হবে যে কি, দেখো এটা 5 নাম্বারটা, 5 নাম্বারের মধ্যে বলেছে এটা প্যাটার্নটা করার জন্য। তো 0 যোগ 7 সমান 7, 7 যোগ 7 সমান 14। তাহলে 14 যোগ সমান 7 যোগ 14 হলে তাহলে কত হবে? 21 হবে। 21-এর সাথে যদি আবার 14 যোগ করো তাহলে কত হবে? 35 হবে। 35-এর সাথে যদি তুমি 21 যোগ করো তাহলে 50, 56 হবে। তো এইভাবে করে তোমরা সুন্দর করে এগুলা করে ফেলতে পারবে।